বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে। আপনারা সবাই জানেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে। ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও আমেরিকার, এবং আপনারা জানেন যৌথ আক্রমণ, সেই আক্রমণ অর্থাৎ যেটা ইরানের উপর করছে বর্তমানে ইসরায়েল এবং আমেরিকা, স্বার্থটা কোথায়? স্বার্থটা দুটো কারণ। আমেরিকা ও ইসরায়েল চায় ইরানকে ভেঙে কয়েকটা ছোট ছোট দেশ বানাতে। তাতে লাভ দুটো। এক নম্বর লাভ, সেটা হচ্ছে তেলের যে তেল, সেই সমস্ত কবজা ইরান ছাড়া বাদবাকি দেশগুলো আমেরিকার হাতে এসে গেছে। ইরানকে ক্ষতিগ্রস্ত করে সেই তেলের ক্ষমতা যাতে আমেরিকা পায়, সেটা চেষ্টা করছে। এখানে আমরা কিছু কূটনৈতিক বিষয় আলোচনা করব। এখন এতে বিপদে পড়েছে অনেকগুলো দেশ, যেখানে আমেরিকার ঘাঁটি আছে। সেই সকল দেশগুলোতে ইরান টার্গেট করেছে এবং পরবর্তীকালে তারা টার্গেট হচ্ছে। এখানে যারা লিডারশিপ বা নেতৃত্ব, এই মুহূর্তে দুটো ভাগে বিভক্ত। কিছু দেশ আমেরিকার পক্ষে, কিছু বন্ধু দেশ যারা আগে আমেরিকার পক্ষে ছিল, এখন তারা স্বাধীনভাবে থাকার চেষ্টা করেছে। আবার কিছু দেশ তারা খুব কৌশলে, কূটনীতির সূক্ষ্ম চালে যুদ্ধের বিরুদ্ধে শান্তির কথা বলছে। তার মধ্যে ভারতবর্ষ অন্যতম, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এখানে কয়েকজন রাজনৈতিক নেতৃত্ব যারা দেশ চালায়, দেশের ভালো মন্দ বুঝে। প্রথমে আমি বাংলাদেশের কথা বলবো। শেখ হাসিনা বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছে। কেন? তার কারণ হচ্ছে, শেখ হাসিনা আমেরিকাকে যদি বাংলাদেশে সেনাঘাঁটি তৈরি করার অনুমতি দিত, তাহলে কিন্তু বাংলাদেশ ইরানের টার্গেট হয়ে যেত। কারণ বাংলাদেশের একটা ভূমিকা আছে যে মধ্যপ্রাচ্যে যে লড়াই, সেখানে শান্তির ভূমিকায় বাংলাদেশ সবসময় থাকে, ভারতবর্ষ থাকে। এখানে শেখ হাসিনার দূরদর্শিতাতে বাংলাদেশ এই যুদ্ধে ইরানের যে বিষ নজর, সেখান থেকে বেঁচে গেল। আবার ঠিক দেখা যাবে আমেরিকার একজন বিশেষ দূতকে আমেরিকা পাঠালো বাংলাদেশে। কেন? এই মুহূর্তে বাংলাদেশে যাতে আমেরিকার প্রভাব থাকে। এখানে আরেকটা বিষয় খুব ইন্টারেস্টপূর্ণ, সেটা হচ্ছে ভারতবর্ষে জাহাজ, কয়েকশো কোটি টাকার তেল হরমুজ প্রণালীর ওধারে ছিল। ভারতবর্ষের কূটনৈতিক চালে, শান্তিপূর্ণ ধীর স্থির সিদ্ধান্তে ইরান সরকার ঘোষণা করেছে যে ইরানের এখন যারা দেশ চালাচ্ছে, যে ভারতের তৈলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে
আসবে, কোথাও কোনো সমস্যা নেই। এটা ভারতের কূটনীতির জয়। আবার আমেরিকা এটা ঘোষণার ঠিক কয়েক ঘন্টা পরে আমেরিকা ঘোষণা করছে 30 দিনের জন্যে ছেড়ে দেওয়া হচ্ছে ভারতবর্ষকে রাশিয়া থেকে তেল কিনতে। এখন আমরা ছোট বাচ্চা, আমাদের স্কুলে যারা পড়ে তারাও জানে যে রাশিয়ার ভারতের বন্ধু, আমেরিকার নিষেধাজ্ঞা ছাড়াই ভারত তেল কিনবে, রাশিয়া তেল বিক্রি করবে। তো এখানে আমেরিকা হঠাৎ এই কথাটা বলছে কেন? তার কারণ হচ্ছে আমেরিকা যে সকল কথা বলে অধিকাংশ কথাই মিথ্যাচার বলে, এবং যুদ্ধেও দেখা যাবে যে ঘোষণাগুলো দিচ্ছে, এত ধ্বংস করেছে, এইসব করেছে, সেখানেও যদি পরবর্তীকালে কয়েক বছর লাগবে, হয়তো 20 বছর, 30 বছর, কি 50 বছর, কি 100 বছর পরে যখন খবরগুলো রিফাইন হবে, দেখা যাবে 70 থেকে 80% বা অন্যান্য জায়গায় 100%, 10% খবর হচ্ছে মিথ্যা খবর ছড়িয়ে দাও। তো সেই জায়গায় এই যে ভারতবর্ষের কূটনীতি, সেই কূটনীতিতে ভারত কিন্তু বিশ্বসেরা বা বিশ্বগুরু। আজকে বাংলা পাঠের ওয়ার্ল্ড পলিটিক্সের যে পার্ট 1, সেটাতে আমি আলোচনা করলাম, আপনারা শুনতে থাকবেন। ওয়ার্ল্ড পলিটিক্স এই যে সাবজেক্ট, এটা আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। এটা আমি নতুন শুরু করলাম। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। ভারতবর্ষ এবং আমি ব্যক্তিগতভাবে যুদ্ধের পক্ষে নয়, শান্তির পক্ষে। দেশে শান্তি ফিরে আসুক, কারণ এই পৃথিবী আমাদের।